পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ তাআলার জীবন্ত নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলনমেলা হিসেবে কবুল করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান। ইসলামের রাজধানী হিসেবে কাবা একটি সুপরিচিত নাম। পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই। হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে চারপাশ ভরাট হতে থাকে। এইভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয় এক বিশাল মহাদেশের। এক মহাদেশ থেকে সৃষ্টি হয় 7 মহাদেশের। মক্কা ও কাবাকে পড়তে পড়তে লুকিয়ে আছে ইব্রাহিম আদম আলাইহিসসালামের পদচিহ্নের স্মৃতি। বর্তমানে আহলে কিতাব আসমানি ধর্মগ্রন্থ প্রাপ্ত ইহুদি ও নাসারদের নারীরা তারই সুপুত্র ইসহাক আদম আলাইহিসসালামের বংশভূত হওয়ায় কাবা মর্যাদা ও মাহাত্ম্য তাদের কাছেও সমানভাবে সমাদৃত। হজ করার সময় চারপাশে 7 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হয়। প্রথম 3 বার দ্রুত গতিতে কাবার বাইরের অংশে এবং পরের 4 বার অল্প গতিতে কাবার কাছাকাছি ঘুরতে হয়। এই পদক্ষিণটি আল্লাহর উপাসনায় বিশ্বাসীদের একতা প্রদর্শন করে বলে বিশ্বাস করা হয়। কারণ তারা কাবার চারপাশে একসাথে চলাফেরা করে। আল্লাহর কাছে প্রার্থনা করার সময়, তাওয়াফ করার সময় ওযু অবস্থায় থাকা বাধ্যতামূলক, কারণ এটি একটি ইবাদত বলে মনে করা হয়। এই 7 বার ঘোরাকে তাওয়াফ বলে। কাবার কোণে কালো পাথর থেকে তাওয়াফ শুরু হয়। সম্ভব হলে মুসলমানরা এটিকে চুম্বন করতে বা স্পর্শ করতে পারে, কিন্তু বেশি ভিড়ের কারণে এটি প্রায়শই করা সম্ভব হয় না। প্রতিবার একটি প্রদক্ষিণ সম্পূর্ণ করার সময় তারা বাসমালা বা তাকবীর উচ্চারণ করবে। হজযাত্রীদের সাধারণত অন্তত 2 বার তাওয়াফ করার পরামর্শ দেওয়া হয়, একবার হজে অংশ হিসেবে এবং আরেকবার মক্কা ছাড়ার আগে। এই তাওয়াফকে বিদায় তাওয়াফ বলা হয়। কাবার ভিত্তিপ্রস্তর হয়েছে শিকড়মুক্ত নির্ভেজাল একত্ববাদের উপর। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়কে যখন আমি ইব্রাহিম বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না। ইখলাস ও একনিষ্ঠা ও নির্মাণের অন্যতম উপকরণ ছিল। আল্লাহ বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিম ও ইসমাইলকে কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিল। তারা দোয়া করেছিল, হে আমার রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। সূরা বাকারা 127। কাবা শরীফ পৃথিবীর পবিত্রতম স্থান, আর অপবিত্র কারো সেখানে প্রবেশ করার অধিকার নেই। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা 125। কাবাগৃহের অন্যতম বৈশিষ্ট্য হল তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, সেটাই হচ্ছে এই ঘর। স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসেবে সৃষ্টি করেছেন। সূরা মাজেদা 96। ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের বিধান দেওয়া হয়েছে কাবাকে কেন্দ্র করেই, যেমন হজ, কোরবানি, পশু জবাই, মৃতের দাফন। সবকিছু আদায় করতে হয় কাবার দিক ফিরেই, অথবা ঘর এমন এক জায়গায় যেখানে আপনি এই ঘরে নামাজ পড়বেন, কিন্তু আপনাকে যে কোনো দিক মুখ করে আপনি নামাজ পড়তে পারবেন। হাদিসের ভাষ্যমতে কাবা ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যায়। কাবা শরীফের বিশেষ মর্যাদা ও মাহাত্ম্যের কথা বিবেচনা করে ইসলামে কাবার দিকে মুখ বা পিঠ না দিয়ে প্রাকৃতিক প্রয়োজন পূরণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ প্রাকৃতিক প্রয়োজন পূরণের লক্ষ্যে বসবে, সে যেন কিবলাকে সামনে বা পেছনে না রাখে। মুসলিম হাদিস। সৌদির গ্যাজেট মতে ভূমি থেকে কাবার দরজার উচ্চতা 2.5 মিটার, দরজার দৈর্ঘ্য হচ্ছে 3.06 এবং প্রস্থ হচ্ছে 1.86 মিটার। বর্তমান দরজা বাদশাহ খালেদের উপহার।
যা নির্মাণে প্রায় 280 কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এর সিলিকনে রয়েছে 3টি কাঠের পিলার ধরে রেখেছে। প্রতিটি পিলারের ব্যাস 44 সেন্টিমিটার। কাবা শরীফের ভেতরের দেওয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত করা। এই পর্দাগুলো প্রতি বছরে অন্তর অন্তর 3 বার করে পরিবর্তন করা হয়। এর ছাদ 127 সেন্টিমিটার লম্বা ও 104 সেন্টিমিটার প্রস্থের একটি বিশাল ভেলভেটের কাপড় দিয়ে রয়েছে, যা দিয়ে ভেতরে সূর্য আলো প্রবেশ করতে পারে, এবং একটি কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। প্রতি বছর 2 বার কাবা শরীফের ভেতরটা ধৌত করার সময় এই কাঁচ খোলা হয়। হযরত নূহ আদম আলাইহিসসালামের যুগে মহাপ্লাবনে কাবা ঘর ধ্বংস হয়ে যায়। আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম ও ইসমাইল আদম আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। ইসমাইল আদম আলাইহিসসালাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আদম আলাইহিসসালাম নির্মাণ কাজ সম্পূর্ণ করতেন। এক পর্যায়ে কাবার দেয়াল যখন উঁচু হয়ে গেল, তখন আল্লাহর থেকে কুদরতি গিফট পাথর মাকামে ইব্রাহিমের মাধ্যমে তিনি নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তখন কাবার কোনো ছাদ নির্মাণ করা হয়নি। তখন কাবার উচ্চতা ছিল 9 হাত এবং দৈর্ঘ্য ছিল 30 হাত ও প্রস্থ ছিল 22 হাত। ইতিহাস থেকে জানা যায় সে নির্মাণের স্থায়িত্ব ছিল প্রায় 4500 বছর। এরপর থেকে নির্মাণের পরিবর্তে কাবা শরীফের সংস্কার কাজ আজ অবধি অব্যাহত রয়েছে। 91 হিজরিতে উসমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক কাবাগৃহে ব্যাপক সংস্কার করেন। কোরআনে কাবার উৎপত্তি সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। এটি বলে যে কাবা ছিল মানবজাতির জন্য প্রথম উপাসনার ঘর এবং এটি আল্লাহর নির্দেশে ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল দ্বারা নির্মিত হয়েছিল। আবু যর বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মিত হয়েছিল? তিনি বললেন, আল মসজিদ উল হারাম, মানে মক্কায় কাবা ঘর। আমি বললাম, পরে কোনটি নির্মিত হয়েছিল? তিনি উত্তর দিলেন, আল আকসা মসজিদ, জেরুজালেমে। আমি বললাম, উভয়ের মধ্যে নির্মাণের সময় কতদিন ছিল? তিনি বললেন, 40 বছর। তিনি আরো বলেন, যেখানে তোমরা থাকো না কেন, নামাজের ওয়াক্ত হয়ে যদি যায়, সেখানে তোমরা নামাজ আদায় করো, কেননা সর্বোত্তম কাজ তা হলো সময় মতো নামাজ পড়া।